কাফির ও মুশরিক যারা ছিল তারা যুক্তি করলো, ইয়া আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে কত বড় পয়গম্বর বানিয়েছেন। লক্ষ্য করে দেখুন, এই কাফির ও মুশরিকরা মিলে নবী মুস্তাফার সঙ্গে সাহাবী রাসূলদের সঙ্গে ইসলামের সঙ্গে শত্রুতা প্রকাশ করার জন্য তারা দৌড়ে চলে এলো কোন একটা লোক উটের বা ঘোড়ার উপরে। এখনো ওনারা আসতে পারেননি। হীরক চূর্ণ বিষের চাইতে বেশি দামি বিষ, এক পুরিয়া বিষটা পানিতে ছেড়ে সব যেন ঘোলা গেল। সেই লোকটা বদরের ময়দান চলে গেল। আর ওই বদরের ময়দান থেকে যিনারা ফেরত আসছিলেন মদিনার দিকে, বাবা আমার নবী মুস্তাফা বললেন, এইখানে একটু আরাম করো, বাবলা গাছ অনেকগুলা আছে, এখনো বাবলা গাছ অনেক আছে। এই বাবলা গাছের কাছে উট গুলাকে ছেড়ে দাও, সব নিজের নিজের বাবলা ডালগুলা ভেঙে ভেঙে খাবে। যাদেরকে পিপাসা লেগেছে তারা ওই ইন্দ্রা বা কূপ থেকে পানি উঠাও, মস্কিজাতে পানি ভরে নাও, নিজেও পানি পান করো, আর আমাদের সমস্ত উট ঘোড়াকে পানি পান করাও। এই কথাটা বলার পরে আমার রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা একটা বাবলা গাছের কাছে টেক লাগালেন। ওই বাবলা গাছে ধ্যাতা বা টেক লাগিয়ে তিনি পাটাকে লম্বা করে একটু আরাম করার জন্য তিনি চোখটা বন্ধ করলেন। আর একজন সাহাবী ওই ইন্দারা বা কুয়া থেকে পানি উঠিয়ে শুধুমাত্র পানিটা পান করার জন্য ওনারা পানি উঠাচ্ছিলেন। হঠাৎ করে নবী মুস্তাফা ওই বাবলা গাছের নিকট থেকে উনি চলে এলেন আর সাহাবীকে বলছেন, সাহাবী রে, ওই পানিটা পান করিও না, ওই পানিটা ইন্দারাতে আবার ছেড়ে দাও। যদি তোমরা বা আমরা পান করে নাই আর আমরা হয়তো কেউ বাঁচবো না, আমরা হয়তো মদিনা যেতে পারবো না, পানিটা ইন্দারাতেই তোমরা ছেড়ে দাও। সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমাদেরকে এত পিপাসা লেগেছে নবী গো, যদি পানিটা পান না করি হয়তো আমরা মদিনা যেতে পারবো না, হয়তো রাস্তাতে মারা যাব। আমার দয়ার নবী বলে, রে পানিটা তুমি ইন্দারাতে ছেড়ে দাও, পানি তোমাকে পান করতে হবে না। ওই পানিটা আবার ইন্দারাতে ছেড়ে দেওয়া হলো। আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়ে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্দারার কাছে দাঁড়ালেন আর ইন্দারার দিকে একটু মুখটা বাড়ালেন। ইন্দারার দিকে উকি বা টুকি মারলেন আর মুখটা ইন্দারার দিকে করা মাত্রই আমার নবী মুস্তাফা তিনার পবিত্র মুখমণ্ডল থেকে ওই ইন্দারা পানিতে তিনি তিনা থুথু মুবারক ফেলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কাউরে থুথু তো থুথু, সুবহানাল্লাহ। যদি থুপে একটু ছিটা পড়ে যায় পানিতে, কেউ পানি পান করবে? যদি স্বামীর ছিটা পড়ে যায় বিবি মেলা রকমের ভাষণ দেবে। বিবি যদি একটা ছিটা পড়ে যায় স্বামী বিবিকে অনেক রকমের ভাষণ দিবে। সুবহানাল্লাহ। কাউরির মুখের থুপ তো থুপ, একটু ছিটাও যদি পড়ে যায় বাটি বা পাত্রটাকে তিনবার ধৌত করার আপনারা আমরা পানি পান করব। আর নবী মুস্তাফা ইন্দারা পানিতে ডাইরেক্ট থুতু বরক পানিতে ফেলে দিলেন। আর ফেলা মাত্রই নবী বলছেন, এবার তোমরা পানি উঠাও, পানি পান করো, উঠকে পানি পান করাও, মস্কিলে পানি ভরে নাও, যত মন চাহে তত পানি পান করো, তোমাদের কোনো ক্ষতি হবে না। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি কেন পান করাতে নিষেধ করলেন? আপনার থুথু মুবারক দেওয়ার পরে পানি পান করার জন্য কেন বললেন? ইয়া রাসূলুল্লাহ, একটু আমাদেরকে বুঝিয়ে দেন। আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা তিনি বলছেন, শোনো, আমরা তো বদরের ময়দান থেকে চলে গেলাম আমাদেরকে নিস্তনাবুদ করার জন্য। ওই কাফির ও মুশরিকরা যুক্তি করে আমাদের আসার পূর্বে অন্য কোন
রাস্তা দিয়ে এই ইন্দারা বা কুয়ার পানিতে একেবারে সবচাইতে পাওয়ারওয়ালা বিষটা ছেড়ে চলে গেছে। এই বিষযুক্ত পানি যদি পান করো 1 সেকেন্ড বাঁচবে না, কলিজা কেটে কেটে পড়ে যাবে। এই বিষযুক্ত পানি যদি পান করো, হিরক চূর্ণ বিষ এত পাওয়ার, তার চাইতে পাওয়ারওয়ালা বিষ ছেড়ে দিয়েছে। এক ফোঁটা পানি যদি তুমি বা আমি কেউ পান করে নাও, মানুষ আর বাঁচবে না। উটকেও যদি পান করে দেওয়া হয়, উটও বাঁচবে না। সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিষযুক্ত পানি পান করতে গেলে আমরা তো বাঁচব না, এটা বলে দিলেন। নবী গো, এই বিষযুক্ত পানিকে বিষমুক্ত করার জন্য ঔষধের তো দরকার ছিল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইন্দারা পানিতে 1 ফোঁটা ঔষধ দেওয়া হয়নি, বিষযুক্ত পানি বিষমুক্ত হলো কেমন করে? আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা তিনি বললেন, শোনো, আমি যখন থুতুটা পানিতে ছেড়ে দিলাম, আমার থুতু পানিতে পড়া মাত্রই সমস্ত বিষ মুক্ত পানি হয়ে গেল।